ট্রাভেলার সাইদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ইটালিয়ান কাজের ভিসা নিয়ে ভিএফএসে জমা দেওয়া নিয়ে কথা বলবো। তো সবাইকে দেখার ও শোনার অনুরোধ জানাচ্ছি। আমি 2025-এর 4টি নলস্তা পেয়েছি। তো আজকে তার মধ্যে 2টি জমা দেওয়ার জন্য গিয়েছিলাম ভিএফএসে। তা আমি গিয়েছিলাম সকাল 6টার সময় আমার ভাগিনারটা নিয়ে। তো গিয়ে দেখি আমার সামনে প্রায় 7 থেকে 8 জন দাঁড়িয়ে আছে। এরপরে আস্তে আস্তে প্রায় 150 থেকে 200 লোক লাইনে দাঁড়িয়ে গেল। তা আমি অনেককে জিজ্ঞেস করলাম যে আপনাদের কত সালের নলস্তা। তখন অনেকেই বলছে 23 এবং 24 সালের যারা স্ক্যান কপি দিয়েছেন তারাই পাসপোর্ট সাবমিট করার জন্য আসছে। আর 25-এর খুব কম, 25-এর হয়তো 7 থেকে 8 জন বা 10 জন হবে, এরকম আমি দেখলাম। আর যারা আসছে ওনারা বেশিরভাগই 23 এবং 24 সালের যারা স্ক্যান কপি জমা দিয়েছে তারাই আসছে পাসপোর্ট সাবমিট করার জন্য। আর ডেলিভারি জন্য আসছে অল্প কয়েকজন, বেশি না, 20 থেকে 25 জনের মতো হবে ডেলিভারি। আর ফ্যামিলি 15 থেকে 20 জন দেখলাম ফ্যামিলির জন্য আসছে। আর স্টুডেন্ট জমা দেওয়ার জন্য আসছে প্রায় 20 থেকে 25 জন, কিন্তু ফ্যামিলি স্টুডেন্ট তো প্রতিদিন 6টি করে জমা নেয়, যার জন্য অনেকেই ফেরত চলে গেছেন। শুধু 6টি জমা হয়েছে স্টুডেন্ট। আর 24 এবং 23-এর যে স্ক্যান কপি যারা জমা দিয়েছিল, 23-এর ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর যারা জমা দিয়েছিলেন তারা আজকে পাসপোর্ট সাবমিট করার জন্য আসছে। তারা অনেক খুশি হয়েছে। এবং 24 সালে যারা স্ক্যান কপি দিয়েছেন তারাও পাসপোর্ট সাবমিট করার জন্য আসছে। আমি যখন 25-এর নলস্তা মেল করেছিলাম প্রায় 20 দিন আগে, 20 দিন পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো তখন আসলে যখন আমি মেল করা হয় তখন কিন্তু 4700 টাকার মতো একটা অনলাইনে ফিস জমা দিতে হয়। সেটাই আমি ওই ভিডিওতে আমি বলেছিলাম। তো আজকে ডেলিভারির সংখ্যা খুব একটা বেশি ছিল না, ডেলিভারি খুব কম হয়েছে, কিন্তু স্ক্যান কপি যারা জমা দিয়েছে তাদের পাসপোর্ট অনেক সাবমিট হয়েছে। আর 25-এর নলস্তা খুব কম জমা হয়েছে। 25-এর নলস্তা হয়তো আজকে 20 থেকে 25টা জমা হয়েছে। আর 23-এর অক্টোবর দেখলাম, নভেম্বর দেখলাম, ডিসেম্বর দেখলাম, 24-এ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত আমি দেখলাম যে যারা 24-এর মে যারা আসছে তা ওনারা পুরোপুরি পাসপোর্ট এবং সাবমিট করার জন্য আসছে, ফাইল জমা করার জন্য আসছে। কিন্তু বেশিরভাগই 23 এবং 24-এর এপ্রিলের আগে যারা জমা দিয়েছিলেন তাদেরকে পাসপোর্ট সাবমিট করার জন্য বলা হয়েছে। সেই লোকগুলোই আমি বেশি দেখলাম। আর 25-এর ফাইল কিভাবে প্রসেস করতে হয়, কিভাবে মেল করতে হয়, কিভাবে ওই ফাইল করতে হয়, সে প্রসেসটা আমি পরের ভিডিওতে আমি দেখাবো। আর কি কি কাগজ লাগবে সেটাও আমি ওই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তা আজকে
শুধু সাবমিট কত হয়েছে, কি হয়েছে, কেমন লোক হয়েছিল এগুলো নিয়ে কথা বললাম। তা আপনারা যারা 23 এবং 24-এ যারা স্ক্যান কপি দিয়েছেন বা ফাইল জমা দিতে পারেন নাই, আপনাদের নলস্তা যদি সঠিক হয় ইনশাল্লাহ আপনারা জমা দিতে পারবেন। এখন প্রতিদিন 23-24-এরও বেশিরভাগ ডেট দিয়ে দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে। তা আপনারা টেনশন করবেন না, আপনাদেরও ইনশাল্লাহ হয়ে যাবে যদি নলস্তা যদি আপনাদের সঠিক হয়ে থাকে। আর 25-এ যারা দিচ্ছে তারা খুব অল্প নলস্তা ফাইল সাবমিট করতেছে, কিন্তু 23 এবং 24-এর আজকে অনেক জমা হয়েছে, অনেক জমা হয়েছে এবং ফ্যামিলিও ছিল, স্টুডেন্টও ছিল। স্টুডেন্ট প্রতিদিন 6টি করে নিচ্ছে। ধন্যবাদ।